বাংলাদেশি হওয়া, রোহিঙ্গা হওয়া, এটা তো কোনো অপরাধ নয়। রাজনৈতিক দল তারা তাদের ফায়দা লুটার জন্য তারা ধর্ণা দিচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে, ভোট নিয়ে ব্যস্ত, তালিকা প্রকাশে ব্যস্ত, কিন্তু যে মানুষগুলো মানে ডিভোটার হয়ে যাচ্ছে তাদের নিয়ে কেউ চিন্তা করছে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী তো ফাদারল্যান্ড ইসরায়েল, তো তিনি আগে ইসরায়েলে চলে যান। তিনি এই ঘুষপেটিয়া শব্দটা অত্যন্ত নক্কারজনক একটা শব্দ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। সাংবিধানিক কোথাও এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম নেই। মানে আমাদের বলা হচ্ছে যে 6-এর অধিক সন্তান, তাদের নামও আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড হয়েছে। তো ভারতের কোনো আইনে এরকম বলা নেই যে কোনো একটা পরিবারে তার 6টা সন্তান থাকতে পারে না। তো ইন্টেনশনালি ধরে নিই আমরা যে পার্টিকুলার কিছু সম্প্রদায়, কিছু কমিউনিটি, দলিত তাদের মধ্যে রয়েছে, শুধুমাত্র যে মুসলিম কমিউনিটি তা নয়, সবাইকেই মোটামুটি এফেক্ট করা হচ্ছে এই এসআইআর এর নামে। মানে মেজর অফ তাদের নামকে বাদ দেওয়া হচ্ছে। তো এর তীব্র বিরোধিতা করি আমরা। যে এখনো পর্যন্ত যা খবর 75 লক্ষ মানুষ বেনাগরিক, ক্ষমতায় বিজেপি এলো, তৃণমূল এলো, অন্য কেউ এলো, এটা একটা, কিন্তু 75 লক্ষ মানুষ বেনাগরিক হয়ে যাবে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড বন্ধ হয়ে যাবে। নির্বাচন তো বলা হয় যে নির্বাচন হচ্ছে জনগণের মতদানের একটা নাকি প্রতিফলন, কিন্তু যেখানে যে নির্বাচনে 1.5 কোটি মানুষকে বাদ দিয়ে হয়, সেটা কিসের গণতন্ত্র আর কোন মতদানের প্রতিফলন? এবং বিজেপি তো বোঝাই যাচ্ছে যে তারা এইভাবে বাংলা দখল করতে চাইছে, কিন্তু একই সঙ্গে প্রশ্ন প্রত্যেকটা রাজনৈতিক দলকে যে যেখানে 1.5 কোটি মানুষ অংশগ্রহণ করতে পারছে না, সেই নির্বাচনে তারা সেই 1.5 কোটি মানুষের নাগরিকত্ব সুনিশ্চিত না করে তারা কিভাবে নির্বাচনী খেলায় মত্ত হয়ে যাচ্ছে। ইঞ্চিতে অমিত শাহকে বুঝিয়ে নেওয়া হবে, 1 ইঞ্চি ছেড়ে কথা বলা হবে না। যেভাবে এসআইআর এর নামে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাঙালিকে অবৈধ করার অপচেষ্টা চালাচ্ছে, বাংলাকে দখল করার চেষ্টা চালাচ্ছে, অমিত শাহ বলেন, বিজেপি সরকার বলেন, তাকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। এটাই হচ্ছে মূলত দাবি। না, ওরা কাকে ঘুষপেটিয়া বলছে? যে ভোটার, তারা যদি অনৈতিকভাবে দেশে ঢুকে থাকে, তাহলে তো নির্বাচন কমিশন তাদেরকে ভোটারের নাম লিখেছে। হ্যাঁ, আর এই ভোটার দিয়েই ওরা ঘুষপেটিয়া বুঝবে। আর কোথায়কার কে ঘুষপেটিয়া? অমিত শাহ ঘুষপেটিয়া নয়, বাকিরা কেউ ঘুষপেটিয়া নয়, সবাই তো এক জায়গা থেকে এক জায়গায় আসছে। হ্যাঁ, কাজ করে। এই দেশে যারা শ্রম দিয়েছে, যারা এই দেশের শ্রমে যাদের শ্রমে এই দেশ নির্মাণ হয়েছে, হ্যাঁ, যারা মনে করে যে এই দেশটা তাদের, এবং তারা এই দেশের মানুষ, কোনো মানুষ তো বেনাগরিক হতে পারে। দেখুন, বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন যে বেআইনি এসআইআর করছে, এই বেআইনি এসআইআরের কোনো ইনস্ট্রাকশন প্রথম থেকেই নির্বাচন কমিশন সঠিকভাবে দেয়নি। একটার পর একটা ইনস্ট্রাকশন এক রকমভাবে চেঞ্জ করেছে। দুটো শব্দ, এক হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি আর আন্ডার অ্যাডজুডিকেশন। এই দুটো শব্দে এদেশের নাগরিকের, বাঙালির শত শত বছরের ইতিহাসকে ঘেঁটে দেওয়ার চক্রান্ত করা হয়েছে, 1000 বছরের ইতিহাসকে ঘেঁটে দেওয়ার চক্রান্ত করা হয়েছে। এই ট্রাইব্যুনালে যাওয়ার কথা এখন যে বলছে, এখন সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, আমরা দেখছি 62 লক্ষ লোক আন্ডার অ্যাডজুডিকেশন, আবার বহু লক্ষ লক্ষ লোকের নাম ডিলিট করা হয়েছে। এখন তাদেরকে বলা হচ্ছে ট্রাইব্যুনালে যেতে, কিন্তু ট্রাইব্যুনাল এখনও গঠিত হয়নি। প্রথম আপনার এই চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত ভোট প্রেমী রাজনৈতিক দলগুলোকে জানাই একরাশ ধিক্কার এই নাগরিক সমাজের পক্ষ থেকে। আজকে তারা সিএ 2003 পাস করিয়েছিল এনআরসি করবে বলে, যারা সিএ 2003 পাস করিয়েছিল এনআরসি করবে বলে, আজকে তারা এই এসআইআর এর মাধ্যমে এনআরসি করিয়েছে, তাই তারা চুপ। তারা এনআরসি করাতে চেয়েছিল, আজকে তারা এসআইআর এর মাধ্যমে এনআরসি করিয়ে নিয়েছে, তাই তারা চুপ করে থাকবে, এটাই স্বাভাবিক। সাথে সাথে তারা একটা ভাঁওতা তৈরি করেছে। বিজেপি এবং জ্ঞানেশ কুমার বলল যে একজনও বৈধ ভোটারকে তারা বাদ দেবে না। আজকে আমরা দেখছি সিপিএম বলছে বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না, কংগ্রেস বলছে বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না, একই সুরে গান গেয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে একটাও বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেব না। এবং গতকালকে একটা নিউজ পেপারে আমি দেখলাম লেখা রয়েছে, বৈধ ভোটার যদি একজনও বাদ পড়ে তার জন্য আইনি লড়াই আমরা লড়ব, বুথে বুথে এলাকায় এলাকায় ক্যাম্প তৈরি করব। এই যে বৈধ অবৈধর খেলা তারা করছে,
কে বৈধ কে অবৈধ তাদের মাপকাঠি কি, তারা কোন যন্ত্র দিয়ে ঠিক করবে কে বৈধ কে অবৈধ? আজকে হ্যাঁ, কোন কাগজপত্র দিয়ে? ভারত রাষ্ট্রের কোনো কাগজ নেই যে কাগজ ঠিক করে দিতে পারবে যে এই বৈধ এ অবৈধ। নাগরিকত্ব ঠিক করার কোনো কাগজ কোনো নিয়ম নির্ধারিত নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে এমন কিছু নিয়ম রাখা হয়েছে যে অটোমেটিক্যালি তারা বাদ পড়ে গেছে। তো মুসলিমদের ক্ষেত্রে যেমন মেয়েদের হয় কি যে মেয়েদের টাইটেল যেটা হয় তো বিয়ের পর বেগম বা বিবি নিয়ে নেওয়া হয়, তো সেক্ষেত্রে সবারই টাইটেলটা চেঞ্জ হয়েছে। এবার বাবার আর মুসলিম মেয়েদেরই কি হয় যে যখন বিয়ে হয়ে যাচ্ছে তো বেগম থেকে গার্জেনের নাম হাজব্যান্ডের নামে মানে হয়ে যায়, তো ওটা পরে বাবার নামের কোনো ডকুমেন্টস শো করা সেটাও একটা প্রবলেম, মানে সমস্যা। বহু ভোটারের নাম ডিলিট হয়েছে, এখন তাদেরকে ট্রাইব্যুনালে যেতে বলছে। কিন্তু আসামে যখন এনআরসি হয়েছিল ট্রাইব্যুনালের পরেও বহু মানুষ তারা ট্রাইব্যুনালে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেও তারা এনআরসিতে বা নাম তুলতে পারেনি, ডিভোটার রয়ে গেছে। রিসেন্ট আমি আজকে একটা খবর পেলাম, মালদাতে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের একটা বোর্ড গঠন করা হয়েছে, ওখানে বসেছে 1000 জন মানুষ যাদের নাম ডিলিট হয়েছে, তারা গেছে। জাস্ট টেবিল চেয়ার আছে, ওখানে লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল লাইক দ্যাট, বাট ওখানে একটা অফিসারও নেই যে মানুষগুলো গিয়ে কথা বলবে। আমি একটু আগেই প্রোটেস্টের আগেই একজনের সাথে কথা বলছিলাম মালদার, তো উনি আমাকে ইনফরমেশনটা দিলেন। তো এরকম সিচুয়েশন, মানে আগে তো মানে ওনারা বসুক জিনিসপত্র নিক, এটা তো পরের চিন্তা। দাবি করছেন আপনি? আমাদের প্রপার দাবি হচ্ছে যে এই যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এই যে যারা প্রবলেমে রয়েছে, যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড হয়েছে, তাদের নাম তুলুক, মানে অফকোর্স প্রপার ভেরিফিকেশন হোক, যাদের ডকুমেন্টস রয়েছে প্রপারলি তাদের নাম ভোটার লিস্টে উঠুক, তারপরে নির্বাচন হোক। কারণ নির্বাচন হওয়ার পরে ওদের কী যে নিষ্পত্তি করবে জানি না। আর এই যে এত বাজেভাবে হ্যারাস করা নির্বাচন কমিশনের, তো এটা তো মেনে নেওয়া যায় না অ্যাজ আ সিভিলাইজেশন। তো অ্যাজ আ মানে ভোটাধিকার রক্ষা মঞ্চের এটাই দাবি যে এসআইআর অধিকার পারলে পুরো বাতিল করুক, এবং আইনি পদ্ধতিতে যেটা বাকি স্টেটে হয়েছে, বাকি স্টেটে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই। কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটা প্রশ্ন করেছিলেন যে অন্য স্টেটে প্রবলেম হয়নি, ওয়েস্ট বেঙ্গলে কেন প্রবলেম হয়েছে? তো ওয়েস্ট বেঙ্গলে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, বাকি স্টেটে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি। তো হঠাৎ করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির 1000টা নিয়ম দিয়ে যে আমাদেরকে প্রবলেমে ফেলা হয়েছে, এই টোটাল যেন লিস্টটা স্বচ্ছভাবে হোক, কোনো প্রবলেম যেন কোনো কেউই না পড়ে, কোনো মানুষই না পড়ে। আমরা সবাই দেশের নাগরিক, সবাই আমরা ভোট দেব, দেশের যত সুযোগ সুবিধা আছে ভোগ করব এবং আমাদের কর্তব্য পালন করব। সেই অধিকার মানে আমরা সবাই একটা অধিকারবদ্ধ, তো সরকারকে, আইনকে, বিচার ব্যবস্থাকে সেই সাপোর্টটা আমাদেরকে করতে হবে। আমি তানিয়া পারভিন, রিসার্চ স্কলার। ইলেকশন কমিশন ইলেকশন ঘোষণা করলো এবং সমস্ত রাজনৈতিক দল, ডান বাম মধ্য বাম অতি বাম, সবাই নির্বাচনে অংশগ্রহণে নেমে পড়লো। কিন্তু এই যে 75 লক্ষ বা যেটা হয়তো 1 কোটিতে দাঁড়াবে, তারা যে বেনাগরিক হয়ে গেল, এইটা নিয়ে মানুষের মাথা ব্যথা কম। এটা নিয়েই আমরা আজকের এই সমাবেশ করছি, এই মিছিল করেছি এবং অবস্থান চলছে এখন। এটাই আমরা করছি যে কোনো একজন মানুষকেও বাদ রেখে এই নির্বাচন করা যাবে না, এবং এসআইআর এইটাকে বাতিল করতে হবে, এনআরসি প্রকল্পটা বাতিল করতে হবে, নাহলে এতগুলো মানুষ তারা বেনাগরিক হয়ে যাবে, তাদেরকে দাস শ্রমিকে পরিণত করা হবে, এইটা বাংলার মানুষ মেনে নেবে না। আজকে একটা মানুষের পরিচিতি অপরাধ কি করে হয়ে যায়? আজকে মানুষ, খেটে খাওয়া মানুষ, সে যখন তার ঘর ছেড়ে একটা দেশ ছেড়ে আরেক দেশে যায়, কাঁটাতার পেরিয়ে সে আসে খিদের জোর দাগিতে, সে আসে রুটি রুজির দাগিতে। আজকে নীরব মোদী, বিজয় মালিয়া এদেশের সম্পদ লুট করে পালিয়ে যায়, কিন্তু তারা বেনাগরিক হয় না। অথচ যে খেটে খাওয়া মানুষ কেউ যদি সীমানা পেরিয়ে আসেও, এবং আমাদের দেশের ইতিহাস কি, আজকে দেশভাগ যখন হয়েছে তখন জনগণের মতামত নেওয়া হয়েছিল। আজকে বহু মানুষ বহু সময় বাংলাদেশ থেকে এখানে এসছেন, সেটা আমাদের ইতিহাস আছে, এবং সেই ইতিহাসকে আমরা হঠাৎ করে একদিন নাকচ করে দিতে পারি না। এবং মানুষ নাগরিকত্ব আমি ঠিক করবো আমি এদেশে নাগরিক কিনা, নাগরিকত্ব তো প্রধানমন্ত্রী বা তার ঠাকুরেদরা ঠিক করে দিতে পারে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে এতগুলো মানুষকে তারা বেনাগরিক করে দিতে চাইছে। আজকে ভোটার লিস্টে যে কোনো ভোটার লিস্ট তৈরি
হয়েছে ঐতিহাসিকভাবে শুধুমাত্র নতুন ভোটারদের জুড়ে এবং মৃত স্থানান্তরিত ভোটারদের চিহ্নিত করে। অথচ আমরা দেখছি যে আজকে যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে, এসআইআরটা করাই হচ্ছে মানুষকে বাতিল করার জন্য। আমরা দেখেছি অমিত শাহ ডিক্লেয়ার করেছে যে 3D ফর্মুলা, ডিটেক্ট, ডিলিট, রিপোর্ট, এবং তারা এই ভোটার লিস্ট, এই এসআইআর প্রসেসটার মূল প্রিন্সিপালই হচ্ছে মানুষকে বাদ দেওয়া, এবং সেই জায়গা থেকেই আমরা এই গোটা প্রসেসটাকে বাতিল করতে চাইছি। এবং আমরা বলতে চাইছি যে একজন মানুষেরও নাগরিকত্ব এবং একজন মানুষেরও ইয়েকে বিচারাধীন রেখে, ভোটাধিকারের প্রশ্নকে বিচারাধীন কিংবা বাতিল রেখে কোনো নির্বাচন করা যাবে না। এবং আমরা মনে করি যে যারা এদেশে শ্রম দিয়েছে, যারা এদেশে এই রাস্তাঘাট, বাড়ি ঘর তৈরি করেছে, তারা প্রত্যেকে এদেশের নাগরিক। তারা যারা এদেশে, যাদের শ্রমে এই দেশ পুষ্ট, তারা প্রত্যেকে এদেশের নাগরিক। এবং কোনো অমিত শাহ, কোনো মোদী, কোনো জ্ঞানেশ কুমারের অধিকার নেই তাদেরকে বেনাগরিক করার। ছিলাম যে মানুষটা দিন আনে দিন খায়, যে মামলা মুকদ্দমা আদালত কি সেই জিনিসটা চেনে না, সেই মানুষটা ট্রাইব্যুনালে গিয়ে কি করবে? সে কোর্ট চেনে, সে কোর্ট জানে, সেই মানুষটার পাশে কেউ দাঁড়ানোর নেই। তার জন্য আমরা একদম কঠিন সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাকে, যে বাঙালিকে অবৈধ করে দিয়ে এই বাংলাকে দখল করা যাবে না। যারা এসআইআরের নামে নাগরিকত্ব হরণ করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আপামর বাঙালিকে বলবো, আপনারা রাস্তায় নামুন, এদের বিরুদ্ধে লড়াই করুন। আর রাজনৈতিক ছায়াতলে যারা আছেন তাদের কাছেও অনুরোধ রাখছি যে আপনারা একটু বুঝুন, বোঝার চেষ্টা করুন, আরএসএস বিজেপিকে বোঝার চেষ্টা করুন। এরা কিন্তু আপনাদের জন্য সর্বনাশ করতে চলেছে, বাংলাকে দখল করতে চাইছে। আপনারা যদি এই বিচারাধীন অবস্থায় নির্বাচন করে নেন, নির্বাচন হয়ে যায়, তাহলে বাংলা কিন্তু আর রোখা যাবে না, বাংলা কিন্তু শেষ। কোথাও না কোথাকার নাগরিকত্ব থাকতে হবে। তো সে যদি মনে হয় যে ওই দেশের নাগরিক, আমাদের তো এইরকমই আছে। এতদিন অবধি তো এই নাগরিকত্ব নিয়ে আজ অবধি কথা হয়নি। 51, 52 থেকে যখনই ভোটার লিস্ট তৈরি করতে শুরু হয়েছে, সুকুমার সেনের সময় থেকে প্রিন্সিপালই হচ্ছে ইলেকশন কমিশনে, নো এলিজিবল ভোটার শুড বি লেফট বিহাইন্ড, তাই না? তো সেটাই তো চলছিল। আজকে হঠাৎ ওর মধ্যে থেকে ভোটার্সগুলোকে মানে তাড়িয়ে দেওয়ার জন্য কেন ওরা এত ব্যস্ত হয়েছে? পলিটিক্যাল মোটিভ আছে। তারা এমন একটা লিস্ট করতে চাইছে যেটা তাদেরই হোক, যারা তাদের পক্ষে ভোট দিক, প্লাস যা বাকিদের তাদেরকে কোনো দায়িত্ব নিতে না। হ্যাঁ, আমার নাম নেশা বিশ্বাস। কিন্তু রাজনৈতিক দলগুলি তো বলছে ফ্রিতে আইনি সহায়তা দেবে। হ্যাঁ, আমি ও কথাই বলতে চাইছি যে ট্রাইব্যুনাল এর সময়সীমা বেঁধে দিয়েছিল 15 দিন, কিন্তু অলরেডি 7 দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনও ট্রাইব্যুনাল কোথায় যেতে হবে? আমরা ডিএম অফিসে গিয়ে যখন খোঁজ করছি, ডিএম এর কাছে কোনো ইনস্ট্রাকশন আসেনি, ডিএম অফিসে ট্রাইব্যুনাল নেই। তাহলে কোন অফিসে মানুষ যাবে তার কোনো নির্দিষ্ট ইনস্ট্রাকশন নেই। এবং রাজনৈতিক দলগুলো তারাও কনভিন্সড হয়ে গেছে যে ট্রাইব্যুনালে গেলে মানুষ তার বিচার পাবে, মানুষ নাগরিক অধিকার ফিরে পাবে বা ভোটাধিকার ফিরে পাবে, মানুষের ভোটার লিস্টে নাম উঠে যাবে। কিন্তু আমরা মনে করি না এই কথা একেবারেই সত্য। এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। ট্রাইব্যুনালে গেলেই তার ভ্যালিড ডকুমেন্ট থাকলেই সে তার নাম তুলে ফেলতে পারবে। তো এগুলো আমাদের মনে হয় এক একটা ট্র্যাপ, যেভাবে একটার পর একটা ট্র্যাপে মানুষকে, জনগণকে এবং রাজনৈতিক দলগুলোকে কনভিন্স করে ফেলা হচ্ছে, এটাও আর একটা চক্রান্ত ট্রাইব্যুনালে যাওয়া। এখন আমার প্রশ্ন, ট্রাইব্যুনালে যদি না হয় তাহলে কি ইউনাইটেড নেশনে যাবে? তাহলে আমি আজকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে আমাকে ইউনাইটেড নেশনে যেতে হবে। এই যে চক্রান্তর শিকার আজকে আমরা ভারতবাসী এবং বাঙালি বিশেষ করে, এবং বাঙালি মুসলিম আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি একটি নির্দিষ্ট একটি সম্প্রদায়ের উপরে ইন্টেনশনালি এই কাজটা করা হচ্ছে এবং এই যে নির্যাতনের শিকার হচ্ছে, আমরা এটা মনে করি না। তাই জন্য আমরা বলি যে সাধারণ মানুষের কাছে আমাদের আহ্বান, আমরা পাকস্তার কাছে ধর্ণা মঞ্চে বসেছি, আজকে 27 দিন চলছে, আমরা কলকাতার রাজপথে নেমেছি। অধিকার কেউ দেবে না, অধিকার ছিনিয়ে নিতে হবে। সেই ইলেকশন কমিশনের কাছ থেকে এই অধিকার ছিনিয়ে নিতে গেলে রাজপথই পথ দেখায়, রাজপথের আন্দোলনই পথ দেখায়। তাই আপনারা দলে দলে আমাদের আন্দোলনে যোগ দিন, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন এই অনৈতিক এসআইআরের বিরুদ্ধে। এই এসআইআর আমরা চাই না। আমাদের সকলের ভোটাধিকার আছে, সকলের ভোটাধিকার, ভোটার লিস্টে যতক্ষণ না নাম উঠবে ততক্ষণ নির্বাচন করা যাবে না। যদি নির্বাচন করতেই হয় তাহলে 2025-এর লিস্ট অনুযায়ী নির্বাচন করতে হবে, এটাই আমাদের একমাত্র। বহু ভারতীয় যারা এসআইআরে, যারা 2002-এ ভোট দিয়েছিল বা তার পরিবারের সদস্যরা ভোট দিয়েছিল, তাদের নাম তো ডিলিট হয়ে গেল। এখন মজাটা তো এখানেই, ওরা বলেছিল যারা 2002-এ
ভোটার ছিল তাদের অনায়াসে ভোটার ফিরিয়ে দেওয়া হবে। এবার 2002-এ ভোটার ছিল SEIKH শেখ ফরিদুল ইসলাম, এখন করে দিয়েছে SK ফরিদুল ইসলাম। এই যে শেখ আর SK শেখ এর যে তফাৎ, এই তফাতের যে নামের ভুল, বানানের ভুল, এটা তারা করেছে। করে আজকে তারা বলছে এই 2002-এর ভোটার আর আজকের ভোটার এক নয়। এই যে ভাঁওতা তারা গড়ে তুলেছে, এই ভাঁওতা গড়াটাকে ভাঙতে হবে। আজকে আমরা এইখানে ধর্না চালাবো, পাকসার কাছে ধর্না আমরা বিগত 26 দিন ধরে চালিয়ে আসছি। এই ধর্না প্রয়োজন হলে পাকসার কাছ থেকে আমরা এখানে শিফট করব। আর এলাকার মানুষকে, রাজ্যের মানুষকে, কলকাতা শহরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন এই জায়গা থেকেই আমরা আজকে এসআইআর বাতিলের আন্দোলন গড়ে তুলি। যতক্ষণ পর্যন্ত না এসআইআর বাতিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না।